এই মুহূর্তের সমগ্র বরাক উপত্যকা তথা আসামের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো: করিমগঞ্জে বিজেপি প্রার্থী জয়ী হলে উন্নয়নের গঙ্গা বইবে বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত। জাত ধর্মের বিচার না করে করিমগঞ্জ লোকসভা আসনে বিজেপি প্রার্থীকে জিতিয়ে দিন, উন্নয়নের ফুয়ারা ছুটাবো। শুক্রবার রামকৃষ্ণনগর মেডিকেল কলেজের ভূমি পূজা শেষে বক্তব্য রাখতে গিয়ে এমনটাই বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি বলেন, করিমগঞ্জ হাইলাকান্দি জেলায় তার সরকারের কার্যকালে অনেক কাজ হয়েছে, আরও প্রচুর কাজ করার বাকি। এবার বিজেপি প্রার্থী জয়ী হলে পেছনে ফিরে তাকাতে হবে না, উন্নয়নের গতি আরও ত্বরান্বিত হবে। মুখ্যমন্ত্রী বলেন, শুধুমাত্র আজকের দিনে বরাক উপত্যকায় 2000 কোটি টাকার শিলান্যাস করেছেন। এর হিসেবও তুলে ধরেন জনসভায় উপস্থিত 40,000 মানুষের সামনে। এরপর মুখ্যমন্ত্রী বলেন, রামকৃষ্ণনগরে মেডিকেল কলেজ স্থাপনের প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেটির বাস্তবায়ন হচ্ছে। রামকৃষ্ণনগরে মেডিকেল কলেজ হওয়া বা না হওয়া নিয়ে যারাই সন্দেহ প্রকাশ করেছিলেন তাদের সবাইকে ধন্যবাদ। তিনি বলেন, মেডিকেল কলেজ নিয়ে রাজ্য সরকারের গ্যারান্টি তো ছিলই, এখন মোদির গ্যারান্টিও রয়েছে। কারণ মোদিজির হাত ধরে গুয়াহাটি থেকে ভার্চুয়ালি শিলান্যাস হয়েছে মেডিকেল কলেজের, আর এর উদ্বোধন হবে মোদিজির হাত ধরেই। বরাদপ্রাপ্ত ঠিকাদার 40 দিনের মধ্যেই কাজ শুরু করবেন, আর আগামী 4 বছরের মধ্যে সেটির কাজ সম্পন্ন হবে। বরাক উপত্যকার শিলচরে 1968 সালে মেডিকেল কলেজ স্থাপন করা হয়েছিল। এরপর অনেক মুখ্যমন্ত্রী হয়েছেন, কিন্তু গত 55 বছরে আর কেউ তা নিয়ে ভাবেননি। এখন রামকৃষ্ণনগর মেডিকেল কলেজ 675 কোটি ব্যয়ে তৈরি হতে চলেছে। যেরকম ছবি ডিসপ্লে বোর্ডে দেখানো হয়েছে, ঠিক সেরকমই হবে মেডিকেল কলেজ। মুখ্যমন্ত্রী বলেন, আগামী বছর পাথারকান্দিতে আসাম কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাস হবে। এদিন মেডিকেল কলেজের শিলান্যাসের পাশাপাশি আসাম মালায় আয়নাখাল থেকে করিমগঞ্জ পর্যন্ত 91 কোটি টাকার সড়কের শিলান্যাসের কথা উল্লেখ করেন হিমন্ত বিশ্ব শর্মা। উল্লেখ করেন আরও কিছু সড়কের শিলান্যাস করার কথা। মুখ্যমন্ত্রী বলেন, করিমগঞ্জের সব কজন বিধায়কই উন্নয়নে মনোযোগী। সবার সম্মতিতেই রামকৃষ্ণনগরে হচ্ছে মেডিকেল কলেজ। আর রাতাবাড়ির বিধায়ক বিজয় মালাকার বারবার তাকে মনে করিয়ে দিতেন প্রতিশ্রুতির কথা। করিমগঞ্জের উন্নয়নের জন্য সব কজন একসঙ্গে খাড়া হয়েছেন, যা ভালো কথা। অসমিয়া, বাঙালি, হিন্দিভাষী, হিন্দু, মুসলিম সবাই যখন রাজ্যের উন্নয়ন চাইবেন, তখন তরতরিয়ে উন্নয়ন ঘটবে, আর তখনই আসামকে দেশের 1 নম্বর উন্নত রাজ্য হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। হিমন্ত বলেন, বরাক উপত্যকার জন্য কংগ্রেস 1000 কোটি টাকার প্যাকেজ ঘোষণা করেছিল, কিন্তু সেই প্যাকেজ আজও দেখা যায়নি বলে বিরোধী দলকে খোঁচা দিতেও ছাড়েননি। রসিকতা করে বলেন, আগে বললে কমলাক্ষের মনে খারাপ লাগতো, কিন্তু এখন ভালো লাগবে। 2026 সালের মধ্যে শিলচর থেকে হাফলং হয়ে গুয়াহাটি পর্যন্ত সড়কে 100 কিলোমিটার গতিবেগে ছুটতে পারা যাবে, এমন প্রতিশ্রুতি তার সরকারের। হিমন্ত বলেন, তিনি মুখ্যমন্ত্রী হওয়ার পর 8 মাস করোনা অতিমারির জন্য কাজ করা যায়নি। এরপর মাত্র 2 বছরে এতটুকু হয়েছে। তার দৃষ্টিতে করিমগঞ্জ হাইলাকান্দি জেলায় অনেক কাজ করার বাকি। ফলে বিজেপি প্রার্থী জয়ী হলে উন্নয়ন দ্রুত ত্বরান্বিত হবে। মেডিকেল কলেজের প্রতিশ্রুতি ছিল করেছি, আর লোকসভায় বিজেপি প্রার্থীকে জেতান উন্নয়নের গঙ্গা বইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছি বলে ফের অঙ্গীকার করেন তিনি। হিমন্তের কথায় জাতি ধর্ম পরে আগে উন্নয়নকে প্রাধান্য দেওয়ার আহ্বান জানান তিনি। জন্মভূমির উন্নয়নের স্বার্থে হাতে হাত ধরে বিজেপি প্রার্থীকে জেতানোর বারবার আহ্বান জানান। বলেন, তার সরকারের আমলে 1 লক্ষ যুবক যুবতীকে চাকরির প্রতিশ্রুতি ছিল, সেটি হয়েছে। আরও 35,000 চাকরি শীঘ্রই হবে। এ নিয়েও অনেকে সংশয় ব্যক্ত করেছিলেন। চাকরি দিতে আগে দালাল রাজ ছিল, এখন ভালো ইন্টারভিউ দিলেই টাকা না দিয়েই চাকরি হচ্ছে। তিনি বলেন, অরুণোদয় প্রকল্প নিয়েও কংগ্রেস রাজনীতি করেছে। নির্বাচনের পরই অরুণোদয় বন্ধ হয়ে যাবে বলে প্রচার চালিয়েছিল। সেভাবে ক্ষুদ্র ঋণ নিয়েও রাজনীতি করেছিল, কিন্তু বাস্তবে চলছে এখন 27 লক্ষ মানুষ পাচ্ছেন, সেটি বাড়িয়ে 30 লক্ষ হবে। রেশন কার্ডও প্রতিটি ঘরের মানুষ পাবেন, আর রেশন কার্ডের সঙ্গে অরুণোদয় প্রকল্পের সুবিধা যুক্ত হবে। যারা এখনও প্রধানমন্ত্রী আবাস পাননি তাদের জন্য পুনরায় জিওটেক খুলে দেওয়ার কথাও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। ফলে মোদী সরকারকে 400 আসন জিতিয়ে পুনরায় সরকারে ফেরানোর আহ্বান জানান। ওই দিন স্বাস্থ্যমন্ত্রী কেশব মহন্ত বক্তব্য রাখেন করিমগঞ্জের সাংসদ কৃপনাথ মালা এবং রাতাবাড়ির বিধায়ক বিজয় মালাকার। অনুষ্ঠান মঞ্চে ছিলেন বিধায়ক কমলাক্ষদে পুরকায়স্থ সিদ্দিক আহমেদ, কৃষ্ণেন্দু পাল, ছিলেন সাংসদ পল্লব লোচন দাস ও ডক্টর রাজদীপ রায়। এছাড়াও ছিলেন করিমগঞ্জ জেলা বিজেপি সভাপতি সুব্রত ভট্টাচার্য, এএসটিসির চেয়ারম্যান মিশন রঞ্জন দাস,
দলীয় নেত্রী শিপ্রা গুণ, মুন স্বর্ণকার, রামকৃষ্ণনগর পৌরসভার চেয়ারপারসন প্রতিমা নাথ ও জেলা শাসক মৃদুল কুমার যাদব। অপরদিকে বরাক উপত্যকার ক্যান্সার রোগীদের জন্য সুখবর, আগামীকাল থেকে উন্নত চিকিৎসার জন্য আর অ্যাপোলো হাসপাতাল অথবা মুম্বাইয়ের টাটা মেমোরিয়াল হাসপাতালে ছুটে যেতে হবে না। শিলচরে বসেই প্রোটন থেরাপির মতো ক্যান্সারের অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতির সুবিধা নেওয়া সম্ভব হবে। গোটা দেশে এই সর্বাধুনিক পরিষেবা শুধু মুম্বাইয়ের টাটা মেমোরিয়াল হাসপাতাল এবং অ্যাপোলো হাসপাতালেই রয়েছে। দেশের তৃতীয় চিকিৎসা প্রতিষ্ঠান হিসেবে শিলচর ক্যান্সার সেন্টারে এখন থেকে এই সুবিধা উপলব্ধ হবে। সাউথ এশিয়ান ক্যান্সার রিসার্চ সেন্টারের সহযোগিতায় এই সুবিধা উত্তর পূর্বে এই প্রথম বলে দাবি করেছেন হাসপাতাল কর্তৃপক্ষ। শুক্রবার টাটা ট্রাস্ট এবং আসাম সরকারের যৌথ উদ্যোগে এবং আসাম ক্যান্সার কেয়ার ফাউন্ডেশনের তত্ত্বাবধানে অত্যাধুনিক সুবিধা সম্পন্ন আন্তর্জাতিক মানের এই ক্যান্সার হাসপাতালের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। শিলচর মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে গড়ে ওঠা ওই হাসপাতালের অন্যতম চমক হচ্ছে প্রোটন থেরাপির সুবিধা। এর উল্লেখ করে ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধান ডক্টর ফুলকুমারী তালুকদার জানান, এই চিকিৎসা পদ্ধতি হচ্ছে রেডিয়েশন থেরাপির একটা অংশ, যার বিন্দুমাত্র পার্শ্ব প্রতিক্রিয়া নেই। শিশুদের ক্ষেত্রে সেই পদ্ধতি অধিক কার্যকর। হাসপাতালের বিভাগীয় প্রধান ডক্টর কান্নান ভেঙ্কটস্বামী বলেন, মূলত খাদ্যাভ্যাস থেকেই এই অঞ্চলের যুবাদের মধ্যে এই রোগের প্রবণতা বাড়ছে। জীবনশৈলী আর তামাক জাতীয় দ্রব্য এক্ষেত্রে অন্যতম অনুষঙ্গের কাজ করে। এক্ষেত্রে সামাজিক সচেতনতা না বাড়লে দুর্ভোগ বাড়বেই। তবে এখন সহজে এবং স্বল্প খরচে শিলচরেই উন্নত মানের চিকিৎসা সুবিধা গ্রহণ করা সম্ভব। হাসপাতালের ইনচার্জ ডক্টর দীপজ্যোতি দাস জানান, আজ থেকেই হাসপাতালে ওপিডি পরিষেবা চালু হয়েছে। তিনি বলেন, শিলচরে নির্মিত এই হাসপাতালটি আসাম ক্যান্সার কেয়ার ফাউন্ডেশনের ৮ নম্বর হাসপাতাল। এর আগে ২০২২ সালে প্রধানমন্ত্রীর হাত ধরে একসঙ্গে ৭টি হাসপাতালের উদ্বোধন হয়েছিল। রাজ্য সরকারের কল্যাণে ইতিমধ্যে হাসপাতালের দায়িত্ব নিয়েছেন বরপেটা মেডিকেল কলেজের প্রধান ডাক্তার কান্নান ভেঙ্কটস্বামী। সঙ্গে রয়েছেন ডক্টর ফুলকুমারী তালুকদার এবং স্থানীয়দের মধ্যে রয়েছেন ডক্টর পিয়াল নাগ। তিনি বলেন, হাসপাতালে রেডিয়েশন সহ মেডিকেল এবং সার্জিক্যাল চিকিৎসা পদ্ধতির সুবিধা সহ অন্যান্য সুবিধাও রয়েছে। বলতে গেলে উত্তর পূর্বের মধ্যে অন্যতম সেরা আন্তর্জাতিক মানের অত্যাধুনিক চিকিৎসার সম্ভাবনায় ভরপুর এই প্রতিষ্ঠানটি। ধীরে ধীরে ফাউন্ডেশনের সহযোগিতায় আরও চিকিৎসা সুবিধা বাড়ানো সম্ভব। দরিদ্র সীমার নিচে বসবাসকারীদের জন্য এই হাসপাতালে বিনামূল্যের ওপিডি সুবিধা রয়েছে, আর অন্যান্যদের জন্য খরচ হবে ন্যূনতম। তাছাড়া সরকারি প্রকল্পের সুবিধা গ্রহণেরও সুযোগ রয়েছে এখানে। উল্লেখ্য, 7 তলা বিশিষ্ট ওই হাসপাতাল ভবন নির্মাণে মোট ব্যয় হয়েছে 265 কোটি টাকা। L2 স্তরের ও পিপিপি মডেলের ওই হাসপাতালে রয়েছে মোট 135টি বেড। অপরদিকে শালচাপড়া ব্লক কংগ্রেসের সভাপতি সালেহ আহমেদ লস্কর শেষ পর্যন্ত ভিড়লেন তৃণমূল কংগ্রেসে। তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেবের হাত ধরে শুক্রবার শিলচরে তৃণমূল কংগ্রেসের প্রাথমিক সদস্যপদ গ্রহণ করেছেন। এক সপ্তাহ আগে কংগ্রেসের শালচাপড়া ব্লক কংগ্রেসের সভাপতি পদ থেকে পদত্যাগ করেছেন বিধায়ক মিসবাহুলের ঘনিষ্ঠ সালেহ আহমেদ। 22 ফেব্রুয়ারি জেলা কংগ্রেসের সভাপতির কাছে পদত্যাগপত্র প্রেরণ করেছেন সালেহ। তৃণমূল কংগ্রেসের ভীষণ ও মিশনের প্রতি আকৃষ্ট হয়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন। তৃণমূলের সর্বভারতীয় নেতৃত্ব পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেবের আদর্শে অনুপ্রাণিত হয়ে তৃণমূল কংগ্রেসের প্রাথমিক সদস্যপদ গ্রহণ করেছেন বলে জানান। কংগ্রেস নেতাদের স্বৈরাচারী ব্যবহার ও দলীয় কর্মকর্তাদের অবহেলার জন্য দলের বিপর্যয় নেমে আসছে বলে জানান তিনি। সালেহ আহমেদ আরও বলেন, বড়খলার আরও কিছু কংগ্রেস কর্মী তৃণমূল কংগ্রেসে যোগদান করবেন। লোকসভা নির্বাচনের প্রাক মুহূর্তে এখানে কংগ্রেসে 10 নেমে আসার সম্ভাবনা রয়েছে বলে জানান তিনি। উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের কাছাড় জেলা সভাপতি রাজেশ দেব, প্রদেশ তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক মোহনলাল দাস, কাছাড় জেলা কমিটির সাধারণ সম্পাদক রুহুল আলম লস্কর, সজল বণিক, শালচাপড়া ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সাদিক আহমেদ বড়বুইয়া, বড়খলা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি আচার উদ্দিন। অপরদিকে আসন্ন লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে হাইলাকান্দি জেলায় প্রশাসনিক প্রস্তুতি শুরু হয়েছে। শুক্রবার জেলা নির্বাচন আধিকারিক তথা জেলা আয়ুক্ত নিসর্গ হিবারে ভোটার সচেতনতা বাড়ানোর উপর গুরুত্ব আরোপ করেন। এজন্য তিনি সংশ্লিষ্ট বিভাগকে জরুরি নির্দেশ দিয়েছেন। সবাই জানানো হয়, হাইলাকান্দি সার্কেল অফিসে ইতিমধ্যে ইভিএম মেশিনে ভোটদান প্রক্রিয়া সম্পর্কে জনসাধারণকে অবহিত করতে কাউন্টার খোলা হয়েছে। নির্বাচন কমিশনের পরিভাষায় সিস্টেমেটিক ভোটার এডুকেশন অ্যান্ড ইলেকটোরাল পার্টিসিপেশন কর্মসূচি আরও বৃদ্ধি করতে বিভিন্ন পদক্ষেপ নিতে বলেন জেলা আয়ুক্ত হিবারে।
পাশাপাশি বিভিন্ন সেল ইনচার্জ থেকেও সর্বশেষ প্রস্তুতি সম্পর্কে খোঁজ নেন। জেলায় সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করতে জেলা প্রশাসনকে সতর্ক থাকতে এবং তাৎক্ষণিকভাবে নির্বাচন সম্পর্কিত কাজ সম্পন্ন করতে উপস্থিত আধিকারিকদের নির্দেশ দেন তিনি। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।